মার্চ ২০২৫ চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ডোউইনে হঠাৎ একটা ভিডিও ঝড় তুলে দিল পুরো বিশ্বে। সেই ভিডিওতে দেখানো হলো বিশ্বের এক নামকরা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ ব্র্যান্ডের কথা, যাদের একটা ঘড়ির খুচরা মূল্য কম করে হলেও $800 নিচে নামে না। অথচ চীনের কারখানায় সেই একই স্মার্ট ওয়াচ তৈরি করতে খরচ পড়ে মাত্র $84। ভিডিওটা দেখা মাত্র সারা বিশ্বের মানুষ চমকে উঠল। কয়েক ঘন্টার মধ্যেই এটা ভাইরাল হয়ে গেল সব জায়গায়। মানুষ অবাক বিস্ময়ে দেখল যে ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা এত উঁচু দাম দিয়ে কিনি, তার আসল প্রোডাকশন কস্ট আর বিক্রয় মূল্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। এই একটা ভিডিওই যেন অনেকের চোখ খুলে দিল। লক্ষ লক্ষ ভিউ, শেয়ার আর কমেন্টে প্ল্যাটফর্ম ভরে গেল। সাধারণ ক্রেতারা থেকে শুরু করে অর্থনীতিবিদ সবাই একই প্রশ্ন করতে লাগলো, আমরা এতদিন ধরে কিসের পেছনে এত টাকা খরচ করে আসছি? কিন্তু এটাই শেষ নয়। মাত্র কয়েকদিন পর উইবোতে আরেকটা ভিডিও ছড়িয়ে পড়ল আগুনের মতো। এবারের টার্গেট একটা লাক্সারি হ্যান্ডব্যাগ। নিউ ইয়র্ক বা লন্ডনের হাই এন্ড শোরুমে যে ব্যাগের দাম $2500, চীনের লোকাল মার্কেটে সেই একই ধরনের ব্যাগ তৈরি করতে খরচ হয়েছে মাত্র $200। সবচেয়ে মজার ব্যাপার হলো, চীনের স্থানীয় ম্যাটেরিয়াল আর স্থানীয় শ্রমিক দিয়ে বানানো এই ব্যাগটাকেই আন্তর্জাতিক বাজারে বছরের পর বছর ধরে ইতালিয়ান হেরিটেজ বা ইউরোপিয়ান লাক্সারি বলে মার্কেটিং করা হচ্ছিল। এই দুটো ভিডিওর পরপরই শুরু হলো প্রশ্নের ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষক সবাই জিজ্ঞাসা করতে লাগলো, আসলে কি আমরা এতদিন ধরে ব্র্যান্ডের নামের পেছনে এত টাকা খরচ করে আসছি? চীনের মেইনস্ট্রিম মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটররা এই সুযোগটা ছাড়ল না। তারা একযোগে নেমে পড়ল ওয়েস্টার্ন গ্লোবাল ব্র্যান্ডগুলোর প্রাইসিং স্ট্র্যাটেজি এক্সপোজ করার মিশনে। একের পর এক ব্র্যান্ডকে তুলে ধরা হলো, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরিতে কত টাকা খরচ হয় আর বাজারে সেটা কত দামে বিক্রি হয়। এই দুটো সংখ্যাকে পাশাপাশি রেখে তুলনা করা হতে লাগলো। ট্রু প্রাইস হ্যাশট্যাগের অধীনে চলতে থাকলো এই বিশাল ক্যাম্পেইন। ধীরে ধীরে এই ক্যাম্পেইন শুধু চীনে সীমাবদ্ধ থাকলো না, ছড়িয়ে পড়ল পুরো বিশ্বে। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় এই আলোচনা চলতে লাগলো। এই উদ্যোগের ফলাফল ছিল অসাধারণ। মানুষ এই স্বচ্ছতাকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করল। অনেক দেশে গ্লোবাল ব্র্যান্ডের পরিবর্তে নিজস্ব লোকাল ব্র্যান্ডগুলোকে আরও জোরালোভাবে প্রমোট করা শুরু হয়েছে। ক্রেতারা এখন সচেতনভাবেই সাশ্রয়ী দামের এবং লোকাল অল্টারনেটিভের দিকে ঝুঁকছে। যদিও কিছু বড় ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা অনলাইনে এসে তাদের এই অত্যধিক মূল্যকে ব্র্যান্ড লেগাসি, ডিজাইন ভ্যালু এবং স্ট্যাটাস সিম্বল বলে ব্যাখ্যা করার দুর্বল চেষ্টা করেছেন, কিন্তু সেগুলো খুব একটা কাজে আসেনি। বরং গত কয়েক সপ্তাহে ব্র্যান্ড সম্পর্কে মানুষের পুরো ধারণা এবং পারসেপশন অনেকাংশে বদলে গেছে। এখানে স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন উঠে আসে, চীন হঠাৎ করেই এমন একটা স্ট্র্যাটেজিক অভিযানে নামলো কেন? এটা কোনো সাধারণ এক্সপোজ নয়। চীন খুব হিসেব করে, খুব সচেতনভাবে এই যুদ্ধে নেমেছে। এই যুদ্ধের প্রধান অস্ত্র হলো মানুষের পারসেপশন। টার্গেট হলো মানুষের মন এবং চিন্তাভাবনা। আর এখান থেকে শুরু হতে পারে এমন একটা বড় ক্ল্যাশ যা আধুনিক বিশ্বের অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে দিতে পারে। চীনের এই কৌশল পুরোপুরি বুঝতে হলে আগে আমেরিকান মার্কেটিং এবং ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি বুঝতে হবে। আমেরিকান বিজনেসের সবচেয়ে বড় শক্তি হলো তারা মানুষের মনের ভেতর খেলতে পারে। তাদের মূল টেকনিক হলো ন্যারেটিভ তৈরি করা এবং সেই ন্যারেটিভকে মানুষের কাছে সত্যি হিসেবে প্রতিষ্ঠিত করা। সিলিকন ভ্যালি থেকে শুরু করে নিউ ইয়র্কের ফ্যাশন হাউস, আমেরিকান ব্র্যান্ডগুলো দীর্ঘদিন ধরে যা করে আসছে তা হলো সাধারণ জিনিসকে মানুষের আইডেন্টিটির অংশ বানিয়ে ফেলা। একটা সাধারণ জুতো, ব্যাগ বা ফোনকে তারা লাইফস্টাইল, স্ট্যাটাস এবং ব্যক্তিত্বের প্রতীকে পরিণত করেছে। 2023 সালের এক ডেলোয়েট স্টাডিতে দেখা গেছে যে আমেরিকায় পণ্য কেনার সময় 68% মানুষ দাম বা গুণগত মানের চেয়ে ব্র্যান্ডের নামকেই বেশি প্রাধান্য দেয়। এমনকি জেন জি প্রজন্মের তরুণ তরুণীরাও নন ব্র্যান্ডেড প্রোডাক্টের চেয়ে ব্র্যান্ডেড জিনিসকেই বেশি পছন্দ করে। এ কারণে ভিয়েতনাম বা বাংলাদেশে $15 যে স্নিকার্স তৈরি হয় সেটা ম্যানহাটনের দোকানে বিক্রি হয় $200। এশিয়ায় যে লাক্সারি ব্যাগ $180 মধ্যে তৈরি করা যায়, সেটাই সিয়াটল বা লন্ডনে গিয়ে দাঁড়ায় $2500। মানুষ কেন এত টাকা দিয়ে কেনে? কারণ ম্যাটেরিয়াল বা কারিগরির জন্য এত দাম নয়। আসল কারণটা হলো ব্র্যান্ডের নামের সাথে জড়িত মানসিক সন্তুষ্টি। সাইকোলজিতে এটাকে বলা হয় হ্যালো ইফেক্ট। এটা এক ধরনের কগনিটিভ বায়াস, যেখানে কোনো ব্র্যান্ড সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণা ঠিক করে দেয় আমরা সেই ব্র্যান্ডেড প্রোডাক্টকে কি চোখে দেখব। শক্তিশালী লোগো, দারুণ অ্যাডভার্টাইজমেন্ট, সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট আর স্টোরি টেলিংয়ের মাধ্যমে ব্র্যান্ডগুলো আমাদের মনে একটা পজিটিভ বায়াস তৈরি করে রাখে।
এজন্যই ব্র্যান্ডগুলো স্টোরি টেলিং এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে। তারা জুতো বিক্রি করে না, তারা বিক্রি করে জাস্ট ডু ইট এর অনুপ্রেরণা। অ্যাপল ফোন বিক্রি করে না, বিক্রি করে থিঙ্ক ডিফারেন্টের দর্শন। যখন কোনো প্রোডাক্ট আর শুধু ফাংশনাল জিনিস থাকে না, বরং মানুষের আবেগ, আইডেন্টিটি আর সামাজিক স্ট্যাটাসের সাথে জড়িয়ে যায়, তখন পুরো ব্যাপারটা একটা সাইকোলজিক্যাল গেমে পরিণত হয়। চীন এখন সেই গেমের আড়ালের সত্যিটা সবার সামনে তুলে ধরছে। ভাইরাল ভিডিওগুলোর পর এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে, ফ্যাক্টরি ডিরেক্ট শপিং। মানুষ এখন বড় ব্র্যান্ড বয়কট করে সরাসরি যে ফ্যাক্টরিতে নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট তৈরি হয় সেখান থেকে আনব্র্যান্ডেড কিন্তু একই কোয়ালিটির প্রোডাক্ট কিনছে। টিকটক শপ, তাওবাও এবং অন্যান্য চাইনিজ ই কমার্স প্ল্যাটফর্ম এই সংযোগ তৈরি করে দিচ্ছে। বিশেষ করে যারা প্রাইস ট্রান্সপারেন্সি চায়, তরুণ প্রজন্ম এই ট্রেন্ডকে স্বাগত জানাচ্ছে। এটা যেন নীরবে একটা বিদ্রোহ হয়ে উঠছে গ্লোবাল ব্র্যান্ডগুলোর একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে। চীন শুধু এক্সপোজ করেই ক্ষান্ত হয়নি, তারা নিজেদের অল্টারনেটিভও তৈরি করে তুলেছে। গ্লোবাল ইভি মার্কেটে টেসলাকে পেছনে ফেলেছে বিওয়াইডি। 2023 সালের শেষের দিকে টেসলার 4,84,000 ইউনিটের বিপরীতে বিওয়াইডি বিক্রি করেছে 5,26,000 ইউনিট। স্মার্টফোনে শাওমি, অ্যাপল ও স্যামসাংয়ের সাথে কঠিন লড়াই করছে। ফ্যাশন ও ফুটওয়্যারে অন্তা এবং লিংনিং নাইকি অ্যাডিডাসকে চ্যালেঞ্জ করছে। 2023 সালে চীনের বাজারে অন্তা করেছে $8.9 বিলিয়ন ব্যবসা, যেখানে নাইকির ছিল $8.3 বিলিয়ন। এই ব্র্যান্ডগুলো শুধু কপি করছে না, নতুন ইনোভেশনও আনছে, সরকারি সাপোর্ট নিচ্ছে এবং ভালো বিজনেস মডেল তৈরি করছে। গোসাওয়ের মতো ক্যাম্পেইনও লোকাল প্রোডাক্ট কেনাকে উৎসাহিত করছে। এখন চীনের ব্র্যান্ডগুলো গ্লোবাল মঞ্চ দাপট দেখাচ্ছে। ড্রোন মার্কেটে DJI একাই ধরে রেখেছে 70%-এরও বেশি শেয়ার। চীনের নিজস্ব উৎপাদন ব্যবস্থা, সাপ্লাই চেনের সরলতা তাদের বড় সুবিধা দিচ্ছে। করোনা মহামারীর পর যে অ্যান্টি ওয়েস্ট সেন্টিমেন্ট তৈরি হয়েছে, তার সাথে এই প্রাইস এক্সপোজ ক্যাম্পেইন মিলে ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলোর ওপর বড় ধাক্কা এসেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন আফ্রিকা, লাতিন আমেরিকা এবং সাউথ ইস্ট এশিয়ায় নিজস্ব ট্রেড ইকোসিস্টেম গড়ে তুলছে। সেখানে চাইনিজ স্মার্টফোন, সোলার প্যানেল, ই কমার্স প্ল্যাটফর্ম দ্রুত জনপ্রিয় হচ্ছে। এই লড়াই এখনও চলছে। শেষ হাসি কে হাসবে এখনও বলা যাচ্ছে না, কিন্তু একটা বিষয় খুবই ক্লিয়ার, ওয়েস্টার্ন ব্র্যান্ডে দীর্ঘদিনের আধিপত্য কমানো এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামছে না। আর সাধারণ মানুষের সমর্থন বেশিরভাগই চীনের পক্ষে। তাই কোনো বড় অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে চীন এই পারসেপশন যুদ্ধে অনেকটাই এগিয়ে থাকবে, আর শেষ পর্যন্ত হয়তো ব্র্যান্ড মনোপলির কফিনে শেষ পেরেকটা পড়বেই। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।